হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজ আমি তোমাদের সত্য ঘটনার উপর নির্মিত থাইল্যান্ডের একটি মুভি দেখাতে চলেছি। এই মুভিটির গল্প দেখলে তোমাদের গা শিউরে উঠবে। এটি একটি হরর থ্রিলার মুভি। এই মুভিতে আমরা একটি বোবা মেয়েকে দেখতে পাবো। তো একদিন এই মেয়েটিকে তিনজন নরপশু মিলে সেই মেয়েটির উপরে অনেক নির্যাতন চালায়। তারা সেই মেয়েটিকে গণরেপ করে। সেই মেয়েটির সাথেই কাজ করতে তার বয়ফ্রেন্ড দেখে ফেলে। আর তখন তার বয়ফ্রেন্ড দেখে ফেলায় সেই তিনটি নরপশু এসে তার বয়ফ্রেন্ডের ওপরেও অত্যাচার শুরু করে। এক পর্যায়ে তারা তাদের দুজনকেই মেরে একটি জঙ্গলে পুঁতে ফেলে। তো এখানেই গল্প শেষ হয়নি। এরপরে শুরু হয় একটি ভয়ঙ্কর অধ্যায়। সেই বোবা মেয়ে আর তার বয়ফ্রেন্ডের আত্মা ফিরে আসে প্রতিশোধের জন্য। তো এরপরে কি ঘটেছিল, তারা কি তাদের প্রতিশোধ নিতে পেরেছিল? এটি যদি জানতে হয় তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। গল্প শুরুতেই আমরা দেখতে পাই যে তিনটি ছেলে একটি মেয়ের পিছু করছিল। মেয়েটি তাদের হাত থেকে বাঁচার জন্য জঙ্গলের দিকে পালাতে থাকে, কিন্তু এক পর্যায়ে তারা তাকে ধরে ফেলে আর তারা সেই মেয়েটিকে খুব নির্মমভাবে মেরে ফেলে। এখানেই সিন কাট হয়। এরপরে আমরা একটি গ্রাম দেখতে পাই। সেখানে আমাদেরকে একটি ছেলে ও একটি মেয়েকে দেখানো হয়। ছেলেটির নাম ছিল ইয়োড আর মেয়েটির নাম ছিল বুয়া। এরা দুইজন একটি কাপল ছিল। তারা একে অন্যকে অনেক ভালোবাসতো। তারা সময় আসাতে বিয়ে করত, কিন্তু আমরা দেখতে পাই যে ইয়োডের প্যারেন্টস তাদের এই বিয়েতে খুশি ছিল না, কারণ বুয়া বোবা মেয়ে ছিল। আর তাছাড়াও বুয়ার বাবা তাদেরকে ছেড়ে চলে গিয়েছে। বুয়া তার মায়ের সাথেই থাকতো, যার জন্য তাদের পারিবারিক অবস্থাও খারাপ ছিল। কিন্তু তারপরেও ইয়োড বুয়াকে বিয়ে করার জন্য রাজি ছিল। যাই হোক, একদিন আমরা দেখতে পাই যে বুয়া ও ইয়োড একটি কাকড়া ধরে বাসায় ফিরছিল। তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সেই গ্রামে থাকা কিছু ছেলে তাদেরকে জ্বালানোর জন্য বুয়ার মাথায় একটি ঢিল মেরে সেখান থেকে পালিয়ে যায়। ইয়োড তাদেরকে ধরার চেষ্টা করে, কিন্তু সে পারে না। কিন্তু আমরা অন্যদিকে বুয়াকে দেখতে পাই তার মাথা দিয়ে রক্ত বের হচ্ছিল, যার জন্য ইয়োড তাকে তার বাসায় নিয়ে যায়। বুয়ার মা তার ট্রিটমেন্ট করে দেয়। বুয়ার মা বুয়ার সেবা করে ইয়োডের কাছে আসে। সে ইয়োডকে বলে যে তুমি খুব ভালো মেয়ে ও ভালো শ্বশুর বাড়ি পেতে পারো, যার জন্য তুমি বুয়ার পিছু ছেড়ে দাও। তখন ইয়োড বলে যে আমি বুয়াকে সত্যিকারে ভালোবাসি, যার জন্য আমার পরিবার আর সমাজের কথার কোনো যায় আসে না। এইভাবেই ইয়োড গ্রামের এবং পরিবারের বিরুদ্ধে গিয়েও বুয়াকে বিয়ে করার ডিসিশন নেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই তারা দুজন আবারও একসাথে হয় আর তারা একসাথে অনেক টাইম স্পেন্ড করে। তারা একসাথে মাছ ধরে এবং মাছ ধরে তারা সেই মাছটি খায়। অন্যদিকে আমরা তিনটি ছেলেকে দেখতে পাই আর তাদের মধ্যে একজনের নাম ছিল চ্যাং। চ্যাং এর সাথে তার দুইটি সাথী ছিল। আমরা দেখতে পাই তারা তিনজন মানুষদের জ্বালানো ছাড়া আর কোনো কাজই করতো না। তারা মানুষদের জিনিসপত্র চুরি করেই তাদের জীবিকা নির্বাহ করত। আমরা চ্যাং এর একটি স্ত্রীও দেখতে পাই। সে সবসময় চ্যাং এর ব্যবহারের জন্য তাকে বকাবকি করত, কিন্তু চ্যাং তার স্ত্রীর কোনো কথাই শুনতো না। একদিন ইয়োড আর বুয়া যখন মাছ ধরে তাদের বাসা যাচ্ছিল তখন চ্যাং আর তার সাথীরা তাদের সামনে চলে আসে। এখানে তারা তাদের কাছ থেকে তাদের মাছ ধরার ঝুড়িটি নিয়ে নেয়। আর চ্যাং এখানে বুয়ার সাথেও খারাপ ব্যবহার করতে শুরু করে, যেটাতে ইয়োড তাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু তারা তিনজন তার উপরে আক্রমণ করতে যাবে, তখনই সেখানে চ্যাং এর স্ত্রী চলে আসে। চ্যাং এর স্ত্রী এসে চ্যাং এদের হাত থেকে বুয়া আর ইয়োডদের বাঁচিয়ে নেয়। এরপরে যখন ইয়োড তার বাসায় আসে তখন ইয়োডের বাবা তাকে সব সময়ের জন্যই ব্যাংককে গিয়ে চাকরি করার কথা বলে। আসলে তারা এটা বিশ্বাস করতো যে টাকা কামানোর জন্য ইয়োডের ব্যাংককে যাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু ইয়োড বলে যে সে শহরে থাকার পরিবর্তে গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে থাকাটাই বেশি পছন্দ করে। এই পরের দৃশ্যে আমরা একটি চোরকে দেখতে পাই যে কিনা একটি কলার দোকান থেকে কলা চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। সেই সময় আবার বুয়া তার হাতে করে কলার একটি ছড়ি কিনে নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল, যেটাতে বুয়াকে চোর ভেবে সেই দোকানদার বুয়াকে খারাপ কথা বলে আর সে তাকে মারধরও করে। কিন্তু বুয়া বোবা হয়, সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে না, যেটাতে বেচারা বুয়া কান্না করতে শুরু করে। এরপরে বুয়া জমির দিকে চলে যায় আর সে একটি জায়গায় গিয়ে অনেক কান্না করতে থাকে। আর সে মনে মনে ভাবতে থাকে যে গ্রামের সবাই তার উপরে এত ঘৃণা কেন করে। কিছুক্ষণ পর ইয়োড সেখানে আসে আর তাকে জড়িয়ে ধরে বলে যে আমি কোনোদিন তোমার সাথ ছাড়বো না, আমি সবসময় তোমার সাথেই থাকবো আর খুব তাড়াতাড়ি তোমাকে বিয়ে করব। যার পরবর্তীতে তারা মাছ ধরতে চলে যায়। এখানে ইয়োড তার মাছ ধরার জালটি ঠিক করছিল আর এইটার সুযোগ নিয়েই
চ্যাং এবং তার সাথীরা মিলে বুয়াকে সেখান থেকে কিডন্যাপ করে একটি জঙ্গলে নিয়ে আসে, যেখানে আমরা দেখতে পাই চ্যাং জোর করে বুয়ার কাপড় খোলার চেষ্টা করছিল, যেটাতে বুয়া নিজের রক্ষার জন্য তাদের সাথে ফাইট করে। কিন্তু সে তো একজন মেয়ে মানুষ ছিল, সে কিভাবে তাদের সাথে লড়াই করবে? আর যদি সেখানে একটি ছেলে থাকতো তারপরও সে পারতো না, কিন্তু সেখানে তো তিনটি ছেলে, তো সে কিভাবে পারতো তাদের সাথে? আমরা দেখতে পাই যে চ্যাং বুয়ার উপরে হাত তোলে, সে তাকে অনেক খারাপ ভাবে মারতে থাকে। তারা এত পরিমাণে খারাপ ছিল যে একটি মেয়ের প্রতি তাদের কোনো দয়া মায়া নেই, তারা তাকে খুব নির্মম ভাবে আঘাত করছিল। তো অন্যদিকে আমরা ইয়টকে দেখতে পাই, সে যখন তার জাল ঠিক করে উপরে আসে তখন সে কোথাও বুয়াকে দেখতে পায় না, যেটাতে সে অনেক টেনশনে পড়ে যায়। এক পর্যায়ে সে নদীর তীরে বুয়ার স্লিপার দেখতে পায়, যেটাতে সে বুঝে ফেলে যে বুয়ার কোনো ক্ষতি হয়েছে, আর যার জন্য সে জঙ্গলে চলে যায় তাকে খোঁজার জন্য। আর এক পর্যায়ে ইয়ট জঙ্গলে বুয়াকে পেয়ে যায়। সে দেখতে পায় যে চ্যাং আর তার সাথীরা বুয়ার উপরে অনেক নির্যাতন করছে, যেটাতে সে তাদের সাথে ফাইট করার চেষ্টা করে। কিন্তু এখানে তো তারা তিনজন ছিল, কিভাবে ইয়ট তাদের সাথে ফাইট করত? চ্যাং আর তার সাথীরা মিলে ইয়টকেও অনেক আঘাত করে, তারা তাকে মারতে মারতে প্রচুর দুর্বল করে ফেলে। আর এরপরেই শুরু হয় তাদের সর্বোচ্চ ঘৃণিত কাজ, তারা বুয়াকে বুয়ার বয়ফ্রেন্ডের সামনেই রেপ করতে থাকে। আর এইটা ইয়ট তো দেখতেই পারছিল না, তার পক্ষে পৃথিবীর মধ্যে সব থেকে কষ্টের সময় তো এটাই ছিল, আর একজন প্রেমিকের কাছে এর থেকে কষ্টের সিন আর হতে পারে না। তো আমরা দেখতে পাই সেই তিনটি নরপশু তাদের উপরে নির্যাতন করার শেষে এক পর্যায়ে তারা তাদের দুজনকেই মেরে ফেলে। তারা তাদেরকে মেরে জঙ্গলের ভিতরে নিয়ে যায়, তাদেরকে জঙ্গলের ভিতরে একটি জায়গায় পুঁতে ফেলে। এরপরে তারা সেখান থেকে চলে যায়। কি এখানেই গল্প শেষ? না, গল্পতেই মাত্র শুরু হলো। অন্যদিকে আমরা বুয়ার মাকে দেখতে পাই। বুয়া যখন সন্ধ্যা হওয়ার পরও ফিরে আসে না, তখন এটাতে তার মা অনেক টেনশন করতে থাকে। পরবর্তী দিন সকালে বুয়ার মা ইয়োডের মায়ের কাছে যায়, আর সেখানে গিয়ে জানতে পারে যে ইয়োডও গতকাল থেকে নিখোঁজ, যেটাতে তারা তাদের বাচ্চাদের খোঁজার জন্য গ্রামের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। এক পর্যায়ে তারা যখন সেই ক্ষেতের কাছে আসে, তখন তারা সেখানে ইয়োড আর বুয়ার কিছু জিনিসপত্র দেখতে পায়, যেটাতে তাদের টেনশন আরো বেড়ে যায়। তারা যখন সেখান দিয়ে যাচ্ছিল তখন তাদের সামনে একটি মহিলা আসে। তারা সেই মহিলাটিকে জিজ্ঞাসা করলে মহিলাটি বলে যে অনেকদিন ধরে চ্যাং আর তার সাথীরা ইয়োড আর বুয়ার পিছু করছিল, যেটাতে ইয়োড আর বুয়ার মা চলে আসে চ্যাং এর বাড়িতে। কিন্তু চ্যাং তাদের উপরে অনেক রাগারাগি করে, সে তাদেরকে ধমকিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়, যেটাতে তারা চলে আসে পুলিশের কাছে। তারা এসে পুলিশের কাছে রিপোর্ট করে যে তাদের ছেলে মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছে, আর তাদের সন্দেহ চ্যাং এর উপরে। এটাতে পুলিশ বলে যে চ্যাং এর বিরুদ্ধে তাদের কাছে কোনো প্রমাণ নেই, যেটাতে তারা তাকে ধরতে পারবে না। আর পুলিশ অফিসার এটাও বলে যে হয়তোবা তারা একে অন্যের সাথে বসবাস করার জন্য শহরে কোথাও চলে গিয়েছে। এর পরবর্তী সিনে আমরা চ্যাং এর একটি সাথী লেককে দেখতে পাই, যে কিনা জঙ্গলে একা একাই ঘুরছিল। আসলে সে যে এই কাজটি করেছে এটাতে সে অনেক অনুশোচনা করছিল, কিন্তু সে তার অনুশোচনা থেকে পালাতেও পারছে না। তখন সেখানে চ্যাং আর তার আরো একটি সাথী চলে আসে। এরপর তারা তিনজন জঙ্গলে শিকারের জন্য চলে যায়। তারা তিনজন তিন দিকে যায়। তারা যখন জঙ্গলে কিছু পশু পাখিদের খোঁজার চেষ্টা করছিল, তখনই তারা সবাই বুয়ার আত্মাকে দেখতে পায়, যেটাতে তারা অনেক ভয় পেয়ে যায় আর জঙ্গল থেকে পালানোর চেষ্টা করে। ওই এরপরে রাতের বেলা তারা তিনজন তিনটি মেয়েকে নিয়ে অনেক আনন্দ করছিল, কিন্তু হঠাৎই লেক ওয়াশরুমের নাম করে সেখান থেকে চলে আসে। সে যখন বাইরে এসে প্রস্রাব করছিল তখনই সেখানে সে একটি মেয়েকে পড়ে থাকতে দেখতে পায়, যেটাতে সে তার সামনে এগিয়ে যায়। আর সে যখন তার চেহারা দেখে তখন সে অনেক ভয় পেয়ে যায়, কারণ সেটা বুয়াই ছিল। সে ভয় পেয়ে তার বাসায় চলে আসে। আর আমরা দেখতে পাই তারা সবাই বুয়াকে করে অনেক ভয় পাচ্ছিল, বিশেষ করে লেক তো অনেক বেশি। লেক যখন ঘুমাতে যায় তখন সে বারবার বুয়াকে দেখতে পাচ্ছিল, যে কিনা বারবার তার উপরে আক্রমণ করার চেষ্টা করছিল। পরবর্তী সকালে লেক তার আরো একটি সাথীর সাথে এই বিষয়ে আলোচনা করে। সে যখন তাকে এই কথা বলে তখন তার সেই সাথীটিও বলে যে আরে আশ্চর্য বিষয়, আমার সাথেও তো এমন ঘটনা ঘটছে, আমিও গতকাল থেকে তার আত্মাকে দেখতে পাচ্ছি। এই কথা শুনে লেক তার বন্ধুকে বলে যে তারা যেন এই গ্রাম ছেড়ে শহরে গিয়ে চাকরি খোঁজে, যাতে তারা এই বিপদ থেকে বাঁচতে পারে। তা বাদেও লেক বলে যে আর যদি গ্রামবাসীরা আমাদের এই খারাপ কাজের বিষয়ে জানতে পারে তাহলে তারা তো আমাদেরকে শেষ করে ফেলবে। এটাতে তার বন্ধু বলে যে আমাদের মতো লোকেদের চাকরি পাওয়া অনেক কঠিন, যার জন্য আমাদের গ্রামেই থাকতে হবে। এরপরে লেক আবারও যখন শিকার করতে জঙ্গলে যায় তখন সে তার সামনে আবারও বুয়ার আত্মাকে দেখতে পায়। বুয়ার আত্মা তার পিছু করছিল। আমরা দেখতে পাই লেক অনেক ভয় পেয়ে সেখান থেকে পালাচ্ছিল, কিন্তু হঠাৎ করে কেউ যেন তার মাথায় আঘাত করে। অন্যদিকে আমরা তার একটি বন্ধুকে দেখতে পাই, সে যখন ওয়াশরুমে গিয়ে তার মুখ পরিষ্কার করছিল তখন সে আয়নার সামনে ইয়োটকে দেখতে পায়, যেটাতে সে অনেক ভয় পেয়ে যায়। এরপর আমরা দেখতে পাই তাদের এই বন্ধুটি অনেক ভয় পেয়ে যায় আর সে চ্যাং এর কাছে আসে।
সে চ্যাংকে বলে যে আমি এখন গ্রামবাসীদের সকল কথা বলে দিব। এই কথা শুনে চ্যাং অনেক রেগে যায়। সে তার মুখে একটি ঘুষি মারে আর তাকে চুপ থাকার কথা বলে। কিন্তু তার এই বন্ধুটি এখন আর চুপ থাকতে চাচ্ছিল না। সে অনেক জেদ করে যে সে গ্রামবাসীদের সকল কথা বলে দিবে। এটাতে চ্যাং তাকে অনেক মারতে থাকে আর সে তাকে মেরে ফেলার হুমকিও দেয়। এটার জন্য তার এই বন্ধুটি ভয় পেয়ে তাকে আর কিছু বলে না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই চ্যাং যখন ঘুমিয়েছিল তখন সেও অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখছিল। আমরা দেখতে পাই স্বপ্নে ইয়োড আর বোয়ার আত্মা নাকি তাকে বেডের সাথে বেঁধে দিয়েছিল আর তারা তাকে অনেক ঝামেলা করছিল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই তাদের সেই বন্ধুটি একটি জায়গায় এসে মাছ ধরছিল। যে সময় সে একটি ভয়ঙ্কর শব্দ শুনতে পায় আর সে চারপাশে দেখতে থাকে, কিন্তু সে কোথাও কিছু দেখতে পায় না। আর তখনই সে সেখানে কিছু একটা পড়ার শব্দ শুনতে পায়, যেটাতে সে আরো বেশি ভয় পেয়ে যায়। আর সে ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কেউ তাকে পানির তলে ঠেসে ধরে, যেখানে আমরা দেখতে পাই সেও মারা যায়। অন্যদিকে আমরা চ্যাংকে দেখতে পাই চ্যাংয়ের কাছে তার শ্বশুর এসেছিল। তার শ্বশুর তার সাথে অনেক রাগারাগি করছিল, কারণ তার শ্বশুরও চ্যাংয়ের ব্যবহারে অনেক অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তার শ্বশুর বলছিল তোমার সকল গুনাহ কবুল করা উচিত, আর তুমি যদি এটা না করো তাহলে তোমারও অবস্থা তোমার বন্ধুদের মতোই হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাই চ্যাং তার গুনাহ কবুল করবে না, কারণ সে ভয় পাচ্ছিল সে যদি তার গুনাহ কবুল করে ফেলে তাহলে গ্রামবাসীরা তো তাকে পুলিশের হাতে তুলে দিবে। আর হ্যাঁ, এখানে কিন্তু তোমাদের আরো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমি ইয়োড আর বোয়া মিলে কিন্তু লেটকে মেরে ফেলেছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই চ্যাং আর তার স্ত্রী যখন শুয়েছিল তখন ঘুমানোর সময় চ্যাং তার রান্নাঘরের কাছ থেকে কিছু একটা শব্দ শুনতে পায়, যেটাতে সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করে তুমি কি রান্নাঘর থেকে কোনো শব্দ শুনতে পেলে? এখানে তার স্ত্রী অনেক রেগে যায়, কারণ সে তার ঘুম ভেঙে দিয়েছে আর তার স্ত্রী কোনো উত্তর না দিয়ে আবারও শুয়ে পড়ে। তো তখন এটা দেখে চ্যাংও আবারও ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তখন সে আবারও সেই শব্দ শুনতে পায়, যেটাতে চ্যাং অনেক ভয় পেয়ে যায়। সে উঠে আর লাইট দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে লাইট অন হচ্ছিল না। তো এটা দেখে চ্যাং তো আরো বেশি ভয় পেয়ে যায়, কারণ সে অন্ধকারে অনেক বেশি ভয় পেত, যেটাতে সে মোমবাতি জ্বালায়। তো চ্যাং যখন মোমবাতি দিয়ে চারপাশে দেখছিল তখন হঠাৎ করে বোয়ার আত্মা তার সামনে চলে আসে, যেটাতে চ্যাং অনেক ভয় পেয়ে যায়। আর সে ভয় পেয়ে তার ব্যাগ থেকে একটি চাকু বের করে আর সে বুয়াকে একের পর এক স্টেপ করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই সে টের পায় সে এতক্ষণ ধরে যে বুয়া ভেবে যাকে মারছিল সে আসলে বুয়া নয়, বরং তার স্ত্রী ছিল। এটা দেখে চ্যাং এর তো অনেক খারাপ লাগে। সে তার স্ত্রীর কাছে যায় আর কান্না করতে শুরু করে। সে তার স্ত্রীকে জড়িয়ে কান্না করতে থাকে। এখানেই তার স্ত্রী মারা যায়। তখনই সেখানে কেউ এসে তাকে মেরে বেহুশ করে দেয়। এরপরের দেশে আমরা চ্যাংকে ফাঁসিতে ঝুলতে দেখি। সেখানে আমরা ইয়োড আর বুয়ার আত্মাকে দেখতে পাই। তো আসলে তারা কোনো আত্মা ছিল না, বরং তারা মানুষই ছিল। তো তাদের দুজনকে জীবিত দেখে চ্যাং অনেক অবাক হয়ে যায়। তো তখনই সেখানে ইয়োড রিভিল করে যে তারা যখন তাদেরকে মেরে পুঁতে সেখানে চলে গিয়েছিল তখন সেখানে বৃষ্টি হওয়া শুরু হয়েছিল, যেটাতে ইয়োডের জ্ঞান ফিরে এসেছিল আর সে সেখান থেকে উঠে বুয়াকেও সেখান থেকে বাঁচিয়ে ফেলেছিল। আর এভাবেই তারা তাদের জীবন বাঁচিয়ে ফেলেছিল। আর এরপরে তারা একে অন্যের সেবা করার সিদ্ধান্ত নেয় আর অনেকদিন জঙ্গলে থাকার সিদ্ধান্ত নেয়। তারা এই সিদ্ধান্ত নিয়েছিল যেটাতে তারা যেন এখানে ঠিক হতে পারে আর ঠিক হয়ে তাদের প্রতিশোধ নিতে পারে। তো কিছুদিন পর তারা ঠিক হয়ে গিয়েছিল, যেটাতে তারা তাদের প্রতিশোধ নেওয়া শুরু করে দেয়। আর এখানে আমরা দেখতে পাই তারা দুজন মিলে চ্যাংয়ের দুই বন্ধুকে কিভাবে মেরেছিল। তখন এই কথা শুনে চ্যাং তো অনেক ভয় পেয়ে যায়। চ্যাং তাদের কাছে অনুরোধ করতে থাকে তারা যেন তাকে ছেড়ে দেয়, কিন্তু তারা তো তার কোনো কথাই শোনে না। আমরা দেখতে পাই তারা চ্যাংকেও মেরে ফেলে। তো এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। তোমাদের একটি লাইক আমাকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। মুভিটির রেটিং তোমরা কত দিবে এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর এমনই অসাধারণ গল্প দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে দেয়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।